এই টেবিলগুলোর কোনো একটির চেয়ারে একসময় বসতেন নেতাজি সুভাষচন্দ্র বসু। প্লেটে রগরগে মটনের ঝোল আর ভাতের ধোয়ার আড়ালেই চলতো ইংরেজ তাড়ানোর গোপন ব্লুপ্রিন্ট। পুলিশ এলে পেছনের গলি দিয়ে পালিয়ে যেতেন বিপ্লবীরা। কলকাতার এই ছোট্ট পাইস হোটেলের ইটের গাঁথনিতে লুকিয়ে আছে ইতিহাসের অনেক না বলা গল্প। এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেরই এক গুরুত্বপূর্ণ অংশ ছিল স্বাধীন ভারত হিন্দু হোটেল। 1913 সালে মানগোবিন্দ পান্ডা উড়িষ্যা থেকে এসে এই জায়গার প্রতিষ্ঠা করে। তখন এর নাম ছিল শুধু হিন্দু হোটেল। পাইস হোটেল হলো বাংলা খাদ্য সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। 19 শতকের শেষে এবং 20 শতকের শুরুর দিকে কলকাতায় আসা নানা চাকরির খোঁজে কিংবা পড়তে আসা শ্রমজীবী, মধ্যবিত্ত কিংবা ছাত্রছাত্রীদের অল্প খরচে পেট ভরে খাওয়ার এক ঠিকানার জন্য এই হোটেলগুলি গড়ে ওঠে। পাইস কথাটি আসে তখনকার দিনের মুদ্রা পয়সা থেকে, অর্থাৎ অল্প পয়সার বিনিময়ে মিলত ভাত, ডাল, মাছ, সবজি, এরকম কিছু সাধারণ তৃপ্তিদায়ক খাবার। নেতাজি সুভাষচন্দ্র বসু আমরা জানি কি উনি কটকে ওনার জন্ম, ওনার পড়াশোনা সবকিছু ওইখানেই হয়েছে। তো উনি যখন হায়ার স্টাডিজ এর জন্য এখানে আসেন, প্রেসিডেন্সি আসেন, তখন ওনাকে যখন এই খবরটা উনি পান কি একজন কেউ উড়িয়া ভদ্রব্যক্তি এখানে মানে কটক থেকে বিলং করেন আর এখানে একটা ভাতের হোটেল করেছেন, তো উনি ওই আবেগ নিয়ে প্রথমে এখানে এসেছেন। আচ্ছা, কি অ্যাকচুয়ালি আমাদের কটকে যে দাদুর বাড়িটা ওটা নেতাজির বাড়ি থেকে 4.5 কিলোমিটার দূরে। যখন নেতাজি আসতেন এখানে বা ওনার সাথে অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা যখন আসতেন বা এখানে কেউ যদি পুলিশ আসতো ইয়ে করতে, রেড করতে, তখন আমার দাদু অনেক ইয়ে করেছেন, আটকিয়েছেন, যেটা আমি শুনেছি, অনেক লাঠিও খেয়েছেন। উই আর অলওয়েজ ফিলিং প্রাউড দ্যাট কি এই জিনিসটা আমাদের হাতে এখন অব্দিও আছে আফটার 113 ইয়ার্স। সুভাষচন্দ্র বসুর উপস্থিতিতে এই সাধারণ হোটেলটি হয়ে উঠেছিল বিপ্লবীদের এক নিরাপদ গোপন আখড়া। স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত গোবিন্দ পান্ডা শুধু বিপ্লবীদের আশ্রয়ই দেননি, মন্বন্তরের সময় অভুক্ত মানুষগুলোর কাছেও তিনি হয়ে উঠেছিলেন ত্রাতা। ফুড ক্রাইসিস হয় একটা মোমেন্টে, ফুড ক্রাইসিস হয় যখন খাওয়ার জন্য অনেকটাই অসুবিধা হয়, যেটাকে আমরা ইয়ে বলি, অকাল বলি, যেটা হয়েছিল। তখন অনেক লোকদেরকে এখানে আমার দাদু ফ্রিতে খাওয়া দাওয়াও করিয়েছেন। ভারতের স্বাধীনতার পর এই দেশকে শ্রদ্ধা জানিয়ে নাম রাখা হয় স্বাধীন ভারত হিন্দু হোটেল। পরিবর্তন বলতে ওইটুকুই, সময়ের হাত ধরে জেনারেশন বদলেছে, কলকাতার রুচি বদলেছে, কিন্তু এই হোটেলের পরিচিত গন্ধ, পরিবেশ আর রান্নার স্বাদ একদম 100 বছর আগের মতোই, আজও অক্ষত। আমরা এখানে যে রান্না করি, যেরকম কি আদা, পেঁয়াজ, রসুন, এটা তো কমন একটা বেসিক সব খাবারের থাকে। আমরা এখানে কোনো রকমের প্রিজারভেটিভ ইউজ করি না, আমরা না কোনো পাউডার স্পাইসেস এখানে ইউজ করি। এখানে লঙ্কা বাটা আর হলুদ বাটা দিয়েই আমাদের পুরো রান্নাটা এখানে তৈরি হয়। ইভেন কি গরম মশলাও আমরা বাটা দিই। আমরা কোনো জিনিস এখানে কোনো পাউডার স্পাইসেস আপনি পাবেন না, সবটাই বাটা মশলা দিয়ে রান্না। যেরকম কি নর্মাল আপনার বাড়িতে আপনার ঠাকুমার হাতের খাবারটার যেরকম একটা প্রসেস বা যে পদ্ধতিটা ছিল, ওই পদ্ধতিতেই আমাদের এখানে আজকেও রান্না হয়। চকচকে সাজসজ্জাও নেই, বিলাসিতার ছোঁয়াও নেই, তবুও প্রতিদিন অসংখ্য মানুষ ফিরে আসে এই পাইস হোটেলে। কারণ তৃপ্তি শুধুমাত্র জাঁকজমক বা আড়ম্বরের মধ্যে নয়, তা লুকিয়ে থাকে আন্তরিকতা, ঐতিহ্য ও ঘরোয়া স্বাদের মাঝে। তাই জন্যই স্বাধীন ভারত হিন্দু হোটেল আজও সময়ের পরীক্ষায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এরকমই কিছু গল্প নিয়ে ফিরে আসবো পরের পর্বে। ততক্ষণ দেখতে থাকুন আজকাল ডট।